বস নামেন, চলে আসছি, ওই যে জমি দেখা যাচ্ছে। বস নামেন। এ হাওয়া, এ বস কনে? বসটাই যাইছিল। ওরে আমি এখানে টলি নিচে। টলির উপরে এত জায়গা রেখে নিচে কি করছেন? ওরে আমি টলির নিচে কি করছে সেটা শুনবি নাকি আমার টেনে তুলবি? সরি বস। আসো রে এটা কোন কোম্পানির টলি রে? ব্রেক এত কড়া, ধরার সাথে সাথে আমি একদম আসন সহ টলি নিচে পড়েছি। আরে দূর বস, এখনো টলির ব্রেক নিয়ে পড়ে আছে। আমরা আছি জমি দখল করতে, আমরা কি টলির ব্রেক নিয়ে গবেষণা করতে আইছি? বেঁচে গেলি আজকে শুধু কাজের কথা কইছিস বুঝলে, নাইতে আমার ধমক দিয়ে কথা বলা তোর পিটির ছাল চামড়া একদম তুলে ফেলাতাম আমি। এই চল তাড়াতাড়ি। এই আয়। আমার গোসল করানোর কি দরকার? আমি তো বাড়ি থেকে গোসল করে আসি। দুঃখিত বাবা, আমি তো তোমাকে ইচ্ছা করে দিইনি। আচ্ছা ঠিক আছে, মুরব্বী মানুষ কয়দিনই বা বাঁচবেন, যার মাফ করে দিলাম। চাচা আপনি নাকি আপনার এই জমিতে বিল্ডিং করবে? আরে বাবা, এই জমি বিক্রয় করার জন্য অনেক চেষ্টা করছি। যখনই দাম বলি তখনই মানুষ ভয়তে দৌড় মারে। ভয়তে দৌড়ি যখন মারে তখন কালা কাস্টমার দেখতে হয়, তাহলে আর দৌড় মারে না। সমস্যা নেই চাচা, আমার বস এই জমি নিতে আইছে। তোমাদের বছর দেখে তো মনে হয় না যে আমার এই জমি কিনবে। এই জমির দাম 5 কোটি টাকা। জিন ভূত পেট সব দেখে দেয় দৌড়, কথা কম ট্রিটমেন্ট বেশি। নাম আমার মির্জাফর। চাচা শিগগিরই এই জমিটা আমার নামে লিখে দেন। বাহ, ছন্দ তো বেশ ভালোই মিলেছে, কিন্তু ওই যে জমি দেওয়ার কথাটা বললে না, ওটা তো মিলিনি। চাচা রাশিয়ান মাল, শিগগিরই জমিটা আমার নামে লিখে দেন। রাশিয়ান পিস্তল দেখানোর কাজ নেই। 5 কোটি টাকা দাও আর জমি তোমার নামে করে নিয়ে চলে যাও। চাচা তোমার কি দেখে কোনো অ্যাঙ্গেলতে মনে হচ্ছে যে আমরা তোমার জমি কিনতে আইছি? তো দখল করতে আইছি চাচা। চাচা শিগগিরই কাগজে সই করো, নাহলে কিন্তু তোমার মাথার খুলি উড়ে দেবো। তোর রাখ তোর কাগজ, আমি করে সাইন করতে পারবো না তোর কাগজে। কি বললেন চাচা? গুলি করে কিন্তু আপনার মাথার খুলি আমি উড়ে দেবো, শিগগিরই সই করেন। আরে বাবা, আমি যে সাইন করব, আমি তো লেখাপড়া জানি না। তাতে কাগজটা দাও, আমি একটা টিপ সই দিই। আমি পারি না আর পারি না। আরে মধু, আজকাল মূর্খরাও বড় লোক হয়। বস মূর্খরাই তো বেশি বড় লোক হয়। তাহলে তুই গরিব কেন? আরে বস, মূর্খ গরিব টরি বাদ দেন, আগে সাইন করান। তুই আবারও ঠিক কথা বলেছিস। চাচা এনেন সই করেন। চাচা আপনি এবার সসম্মানে ইমোশনাল মুডি কান্দে কান্দে চলে যান। এই তোরা এবার কাজ শুরু করে দে। ভাই হাগাঘর কনে হাগাঘর? এ ভাই হাগাঘর কনে ভাই? হাগাঘর কনে হ্যাঁ কেন? হাগাঘর কোন জায়গায় ভাই? হাগাঘর হাগাঘর আছে ভাই? কি চাচা তোমার দেখে তো মনে হচ্ছে তোমার খুব চাপ। হ্যাঁ খুব চাপ। তোমার তো 20 টাকা দিতে হবে। কেন 20 টাকা দিতে হবে? আমার হত চাপের। ওই দেখেন নর্মাল পায়খানা 10 টাকা, হাই প্রেসার পায়খানা 20 টাকা। তোমার তো হাই প্রেসার পায়খানা, তোমার 20 টাকা দিতে হবে। আমি আগে ওর মধ্যে হেগে মুতে আসি, এসে তো দোয়ান আমার সাইকেল জন্য সরে নিয়ে যায় না। তুমি যদি হেগে টাকা না দাও ওরে দৌড় মারবো কেন? আমি খোলা মানুষ দেখতে পাচ্ছি না, আমি দৌড় মারি। আমি কোনো জায়গায় দৌড় মারি না, পিছই না আমি কোনো জায়গায় কোনো কাজে। ওরে না চাচা, তুমি আগে টাকা দিয়ে তারপর যাও। দিন আগে টাকা দাও। আমাকে টাকা আছে, আমি এ টাকা দিছি না, সোরের ভাতে সাইকেল ঠিক আছে তোদের কাছে। আমার সাইকেল লাগবে না, আমার 20 টাকা লাগবে। টাকা দাও, টাকা দাও। আমার বাসা এই দে 20 আমার হাগা দাও। ঠিক গেল সব। যাও যাও যাও। কনফারেন্স করে চুনোপুটি না মুস্তান আমার জমি দখল করেছে। দাঁড়া, তোর বাবার কাছে ফোন দিচ্ছি, দাঁড়া।
বুঝলি আসোস, আজ পুলিশের চাকরি পেয়ে বিশাল একটা আফসোস আমার। সেটা কি স্যার? আজ যদি বাপ বেঁচে থাকতো তাকে আমি অ্যারেস্ট করতাম। আপনার বাবার কি অপরাধ করলো স্যার? ছোট্টবেলা ধরে সাইকেল কিনে দেবে বলে আজ পর্যন্ত কিনে দেয়নি। তাকে যদি আজকে হাতে পাতাম তবে মিথ্যা কথা বলার কারণে তাকে আজ গ্রেফতার করতাম। বাহ স্যার বাহ, আপনি থাম। হ্যালো, কিরে দারোগা মতিন, এই কিছুদিন আগে তোরা যে আমি বিনা সুদে টাকা দিলাম, আর আজ আমার এই মির্জাফর জমি দখল করে নিয়ে গেল, তুই কি করিস? এই তো কার মনে কি আছে তাই দেখছি আর খাতায় লিখছি। মানে ওরে আমি কি অন্তর্জামি, কখন কি কার কি হচ্ছে না হচ্ছে তা না করলেও আমি জানি। আরে শোন, ওই মির্জাফর আমার জমি দখল করে নিয়েছে, যে কোনো মূল্যে হোক ওর কাছ থেকে আমার জমি আদায় করে দিবি। আর যদি না দিতে পারিস তাহলে তোর কাছ থেকে কিন্তু যে সুদ আছে কড়াই গন্ডা ডাবলে আদায় করে নেবো, কথাটা মনে রাখিস। আমি রাখলাম। আসো তাড়াতাড়ি চল, সিরিয়াস কেস। স্যার কিরা ফোন করি? এই মসজিদের সভাপতি ফোন দিল। ও সেই সুদকর? তুই কিভাবে বুঝলি? ও আমি জানি স্যার, ও পিরাই মসজিদের সভাপতিরা সব সুদ খায়, হাতে গুনা 2-1 বাদ। তোর তো দেখছি ভালোই জ্ঞান হয়েছে, কনস্টেবল থেকে প্রমোশন হওয়ার লাইনে আইছিস। তাই নাকি স্যার? হ্যাঁ, এখন তাড়াতাড়ি সাইকেলে ওঠ, মির্জাপুরের বাড়ি যে তন্ন করে ঘোট। কিরাম মধু, বস ব্যবসা কিরাম চলছে? বল, ব্যবসা তো খুব ফাটাফাটি চলছে, কোনো গন্ধ নেই, পরিষ্কার করা ঝামেলা নেই, খুব ভালোই হচ্ছে। সকাল থেকে 20 জন হাঁক দিয়েছে আর 50 জন মুক্তি হয়েছে বস। বাহ, তাই তো খুব ভালো। প্রজেক্ট তো আরো বাড়াতে হয়। জি বস। তাহলে এখনই যোগাযোগ করছি, এদিকে মাল পাতি আরো নেস্টি করছি। ওকে বস, আরো বড় করবো। ঠিক আছে। তোমার দেখে তো মনে হচ্ছে খুব চাপ। ওই দেখো ওখানে লেখা আছে নর্মাল পায়খানা 10 টাকা, হাই প্রেশার পায়খানা 20 টাকা। তোমার তো চাপ বেশি, তোমার 20 টাকা লাগবে, তুমি দিছাও 10 টাকা, আরো 10 টাকা দাও। ওরে অত ভাবিস নে, তাড়াতাড়ি দে, নাই কিন্তু তোরা গামছা হয়ে যাবে। নাও ভাই, নাও। আজকে ঠেলাই পড়ে 20 টাকা দিয়ে পায়খানা ভিত্তি আসছে। ভাই যে হাঁক বোতাসে ভাই কমট কই? কি আবার কমার্ট খুঁজে পাচ্ছ না? না। তো চলো আমি দেখাচ্ছি, চলো। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন না, পুরো জঙ্গলটাই আমার। আরে পুরো জঙ্গলটাই কমট, তুই যেখানে খুশি সেখানে হেগে যা। এই হাগরে তাকায় থাকিস নে, শিগগিরি যা, নাহলে কিন্তু তোর এই গামছা হয়ে যাবে না। শিখে যা। ভাই হাঁক বোতাসে পানি কই? পানিটা তো দুবা। এই পানি খুঁজে পাচ্ছিস না? তো চল, তোর পানি দিচ্ছি, চল হাট। এই যে পুকুর দেখতে পাচ্ছিস না, এই পুকুরে পানি সব আমার। তুই কেন যত পারিস নিয়ে যা, হাঁক দি যা। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে। এই ঠিক তাড়াতাড়ি যা, নাইতে কিন্তু তোর এই গামছা হয়ে যাবে, বলো তাড়াতাড়ি যা। কিরে মির্জাপুর, তুই কি মানুষের জমি দখল করে হাগা ঘর বানাইছিস? না স্যার, আমি এই জমি 5 কোটি টাকা দিয়ে কিনেছি, আর এই টয়লেট বানাই আমি তো মানুষের সেবা করছি স্যার। মানুষের সেবা করার জন্য তো টয়লেটটা আমি বানাইছি। কেমন টয়লেট? চল দিন দেখি। চলেন স্যার, চলেন স্যার, দেখান স্যার, দাঁড়ান স্যার, দরকার আপনি আসেন স্যার, আসেন। এই দেখেন স্যার। কি রে মির্জাপুর, হাগার সেই কমট কই?
কমর স্যার, এই যে পিছনে যত জায়গা দেখছেন না, এই সব জায়গায় আমার, আর এই সব জায়গাটাই কমর। শালার মির্জাপুর, তুই তো আসলে এই মির্জাপুর, মানুষের সাথে তো তুই ধোঁকাবাজি শুরু করে দিছিস। এই এলাকা গন্ধ আর হচ্ছে নোংরা করে ফেলাই দিছিস একেবারে। স্যার কি যে বলেন না স্যার, ওই যে মানুষ বাড়ি পায়খানা বুক হয়ে গেলি সে পায়খানা কনে ফেলে? বাগানে বাগানে। আরে স্যার আমি তো সেটাই করছি, আমি তো ডাইরেক্ট বাগানে ফেলাচ্ছি। এখানে যার যেখানে পছন্দ সে সেখানে আসছে আর পায়খানা করছে। আর আমার সবজি শাক সবজি ভালো হচ্ছে, ওই যে আপনি শশা খাচ্ছেন না, ওইটা আমার এই বাগানের। আপনার স্যার এই আসর, এই শালা ধর এই। Daughter got my tail.